মাত্র 30 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢাকার বুকে এমন একটি রাজপ্রাসাদ দেখতে পাবেন যা দেখে আপনাদের প্রথম মনে হবে আপনারা ইউরোপের কোনো রাজপ্রাসাদের সামনে রয়েছে। কিন্তু আপনাদের জন্য সুখবর রয়েছে, এটি কোনো ইউরোপিয়ালির রাজপ্রাসাদ নয়, এটি হচ্ছে আমাদের ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা জমিদার ঋষিকেশ দাসের আনন্দ নিকেতন। আর ভেতরে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন ইউরোপীয় স্টাইলের এই রাজকীয় রাজপ্রাসাদ। আর পুরো কাঠামোটি তৈরি করা হয়েছে গ্রিক ক্রোয়েথিয়ান স্টাইলে, যেটি 18 থেকে 19 শতকের ইউরোপীয় রুচির প্রতিফলন। আর এই বিশাল থমগুলো লতাপাতার নকশায় সজ্জিত, যা চোখে পড়তেই প্রতিনিয়ত মুগ্ধ হচ্ছি। তাহলে আপনারা একটু ভেবে দেখুন জমিদার ঋষিকেশ দাস কতটা ঐশ্বর্যপূর্ণ এবং কতটা বিলাসী জীবনযাপন করতে। ওয়েট, ঋষিকেশ দাসটা আবার কে? মূলত ঋষিকেশ দাস হচ্ছে এই জমিদার বাড়িটির মালিক। রোজ গার্ডেন ছিল মূলত জমিদার ঋষিকেশ দাসের আনন্দ নিকেতন বা একটি বাগান বাড়ি, যেখানে একটা সময় প্রচুর পরিমাণে গোলাপের বাগান ছিল। আর সেই গোলাপ থেকে এর নাম হয় রোজ গার্ডেন। 18 শতকের শেষ ভাগ বা 19 শতকের শুরুর দিকে জমিদার ঋষিকেশ দাস এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। রোজ গার্ডেন প্যালেস শুধু একটি জমিদার বাড়ি নয়, এটি ঢাকার নবাবদের বিলাসিতা ভাঙনের ইতিহাস। রোজ গার্ডেন প্যালেসের এই জাঁকজমকপূর্ণ হয়ে ওঠার রয়েছে বিশাল এক ইতিহাস। তৎকালীন সময়ে ঢাকা শহরের এক অন্যতম ব্যবসায়ী ছিলেন ঋষিকেশ দাস, কিন্তু সে নিচুজাত বংশের হওয়া এক রাজকীয় জলসায় সে চরম অপমানিত হয়। আর এই চরম অপমানের বদনানিতে ঋষিকেশ দাস এই রাজপ্রাসাদটি নির্মাণ করেন 1931 সালে। তো গাইস, ঢাকার বুকের এই রাজপ্রাসাদটি দেখতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে টিকাতলী। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এন্ড শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।